চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। আমজনতা উন্নয়ন পার্টির কর্মী সভা অনুষ্ঠিত হলো রেজিনগরে। শুক্রবার বিকেলে রেজিনগর বিধানসভার বিকলনগরের একটি অনুষ্ঠান বাড়িতে আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির কর্মী সভা করলেন এবং নিজের ছেলে গোলাম নবী আজাদকে রেজিনগর বিধানসভার প্রার্থী হিসেবে ঘোষণা করলেন। একই সঙ্গে ঈদুল আজহা বা কোরবানি নিয়ে সাধারণ মানুষকে একাধিক বার্তা দিলেন হুমায়ুন কবির। অজিত চৌধুরী, মোহাম্মদ শরীফ, হুমায়ুন কবির আর নওশাদ সিদ্দিকী যদি গোটা রাজ্যে আমরা প্রচার করেছি, আমি নিজে বলছি, জহিরও বললো, আমি নিজে বলছি, আমি তো 81,000 ভোটের একটা কথা বলবো। আমাদের রেজিনগর আর ওখানকার কারণ নাই, কুরবানি তো বকরি, কুরবানির তো কোনো সমস্যা নেই, ভেড়া বা ছাগল কোনো সমস্যাই নেই। সমস্যা হচ্ছে গরু কুরবানি। এটা নতুন কোনো অর্ডার না, এটা 1950 সালের একটা অর্ডার ছিল। সেইটাকে বর্তমান বিজেপি সরকার একটু কড়াভাবে ইমপ্লিমেন্ট করতে চাইছে, কার্যকরী করতে চাইছে। কিন্তু আমরা নিশ্চয়ই আইনকে সম্মান করব, বা ভারতবর্ষের যে সংবিধান সেটাকেও সম্মান সবাই করবে। তার মধ্যে এবারে হঠাৎ করে পুরো গরু কুরবানি বন্ধ করা এটা কোনোদিনই পসিবল না। তবে সবাইকে বলবো, সরকার যদি না চায়, আগামী দিনে সরকার সমস্ত লাইসেন্স ক্যান্সেল করুক। ভারতবর্ষের সরকার মোষ, গরু, যেসব মাংস অস্ট্রেলিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা বিভিন্ন দেশে যেটা এক্সপোর্ট করে, ইম্পোর্ট করে, সেটাও কিন্তু তাদেরকে ভাবতে হবে। শুধু বাংলার মুসলমানরাই ক্ষতিগ্রস্ত হবে না, তারা মাংস না খেতে পেলেও তারা বেঁচে থাকবে, তারা মাংস খাবে না। কিন্তু অমুসলিম ভাইরা যা গরু পোষে, তাদের গরু থেকে যে দুধ উৎপাদন হয়, পরে 5 বছর, 7 বছর, 10 বছর পরে সেই গাই গরুটা যখন বিক্রি করে, সেটা কিন্তু ওই মুসলমানরাই কেনে। মুসলমানদের যদি গরু খাওয়াটা বন্ধ করে, তো মুসলমানদের গরু না খেলেও চলবে, তারা মুরগি খাবে, খাসি খাবে, না হলে খাবে না। আমরা তো নিরামিষ হয়ে যাব আগামী দিনে, কোনো চিন্তা নেই, আমিষে হাতই দেবো না। তো মুসলমানদেরকেও বলবো, এরা যখন এত বাধা দিচ্ছে, আমরাও আগামী দিনে কুরবানির পরে কেউ গরু খাবো না। কাদের যন্ত্রণা হয় আর কারা জ্বালায় পড়ে আর কাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়, আপনি তারা বুঝবে। তারা বলবে যে আমরা খাল কেটে কুমির নিয়ে এসছি, যাদেরকে রাজ্যের ক্ষমতা এনেছে তারা কাদের ক্ষতি চাইছে। আমার ওপারে তিলিপাড়া, কামনগর, নগর, কয়েকটা হিন্দু গ্রামে এক একজনের বাড়িতে 25 থেকে 30টা করে গরু আছে, তারা সব হিন্দু। সেই গরু তারা দুধের জন্য, যখন দুধ দেওয়া বন্ধ হয়ে যায়, কেউ তাই গরু পোষে না, গরু বিক্রি করে। কাদের বিক্রি করে? মুসলমান ব্যাপারীদেরকে। আর সেই ব্যাপারীরা গরুটা কিনে করে গঙ্গায় ভাসাবে, তো গরুটা তো এই কেটে খাওয়ার জন্য তারা বিক্রি করে। তাহলে জেনে বুঝে তারা বিক্রি করছে কেন? তাদের যখন গরুটা এতটাই সম্মানীয়, এতটাই দেবতা, তাহলে তারা বিক্রিটা না করলেই তো হয়। কোনো মুসলমানই আর কিনতে পারবে না, দেবতাই হয়। তাহলে যারা বয়স্ক গরু, তারা কুরবানি, তো বয়স্ক গরুকে কুরবানি দেওয়া যায় না, জ্যান্ত এবং শক্তিশালী জীবকে কুরবানি দিতে বলা আছে আমাদের। তা সেই যেটা অচল হয়ে যাবে, বয়স হয়ে যাবে, তাদেরকে তারা গঙ্গায় ছেড়ে দেখ, জ্যান্ত গরু ছেড়ে দেখ, তারা ভাসতে ভাসতে কোথায় যাবে, কোথায় গিয়ে উঠবে তারা বুঝবে। আমাদের তো কোনো বোঝার দায়িত্ব নেই।